ডেটা, মিডিয়া, রিটেইল, এনার্জি সব জায়গায় একই নাম, কিন্তু মুকেশ কখনো উত্তর দেয় না। সে মামলা করে না, সে বক্তৃতা দেয় না, সে শুধু আরো গভীরে যায়, কারণ নীরবতাই তার সবচেয়ে বড় অস্ত্র। তো ভাবুন, একজন মানুষ যে চিৎকার করে না, সে মাইক হাতে নিয়ে স্লোগান তোলে না, সে টিভি ডিবেটে ঘাম ঝরায় না, কিন্তু সে যখন সিদ্ধান্ত নেয় এক রাতেই দেশের বাজার কাঁপে, শেয়ার পড়ে যায়, কোম্পানি ডুবে যায়, আর লক্ষ লক্ষ মানুষের অভ্যাস বদলে যায়। এই মানুষটা রাজনীতিবিদ নন, তিনি সেনানায়ক নন, তিনি কোনো বিপ্লবের নেতাও নন, তবুও ভারতের প্রতিটি ঘরে ইন্টারনেট ঢোকার সময়, মোবাইল হাতে নেওয়ার সময়, বিদ্যুৎ জ্বালানোর সময়, প্লাস্টিক ব্যবহার করার সময় তার সিদ্ধান্তের ছাপ থাকে। এই মানুষটার নাম মুকেশ আম্বানি। প্রশ্নটা খুব সাধারণ, কিভাবে একজন নীরব মানুষ একটা দেশের ভবিষ্যৎ ধীরে ধীরে নিজের হাতে তুলে নিল। এই ডকুমেন্টারি কোনো সাফল্যের গল্প নয়, এটা ক্ষমতার এক নতুন ভাষার গল্প, যেখানে শব্দ নেই কিন্তু নিয়ন্ত্রণ আছে। ব্যবসার ঘরে জন্ম, 1957 সাল, ইয়েমেনের অ্যাডেন। একটা ছোট ঘর, একটা মধ্যবিত্ত পরিবার, কোনো রাজপ্রাসাদ নেই, কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া সাম্রাজ্য নেই। ধীরুভাই আম্বানি একজন সাধারণ পেট্রোল পাম্প কর্মচারী, কিন্তু চোখে ছিল অস্বাভাবিক স্বপ্ন। ধীরুভাই বিশ্বাস করতেন ভারত গরিব নয়, ভারত শুধু সুযোগ চিনতে শেখেনি। এই বিশ্বাসের মাঝেই মুকেশ বড় হতে থাকে। সে কথা কম বলে, সে প্রশ্ন বেশি করে। সে লক্ষ্য করে বাবা কিভাবে মানুষ পড়ে, বাজার বোঝে, ঝুঁকি নেয়। মুম্বাই ফেরা, ছোট ঘর, কিন্তু আলোচনায় বড় শব্দ, স্কেল, ভবিষ্যৎ, কন্ট্রোল। এই সময় মুকেশ শেখে ব্যবসা মানে শুধু টাকা নয়, ব্যবসা মানে সময়ের আগে চিন্তা করা। তো শিক্ষা, অসম্পূর্ণতা ও প্রত্যাবর্তন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এমবিএ। বিশ্বের সেরা মস্তিষ্কদের মাঝে একজন ভারতীয় ছেলে, নীরব পর্যবেক্ষক। কিন্তু ডিগ্রি শেষ হয় না, কারণ ধীরুভাই ডাক দেন, এখনই দরকার। অনেকেই ভাবে এটা পাগলামি, স্ট্যানফোর্ড ছেড়ে ব্যবসার নেওয়া, কিন্তু মুকেশ বোঝে বাজারই সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। এই সময় থেকেই তার চিন্তা বদলে যায়। সে ছোট লাভে বিশ্বাস করে না, সে চায় এমন কিছু যা একবার বানালে পুরো ইন্ডাস্ট্রি বদলে যাবে। তো বিশালতার দর্শন, জামনগর, গুজরাট, মরুভূমির মধ্যে একটা স্বপ্ন, বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি। লোক হাসে, বিশেষজ্ঞরা বলে অসম্ভব, কিন্তু মুকেশ জানে যদি বড় খেলতে হয় তাহলে বড় ঝুঁকি নিতে হয়। এই প্রকল্পে সে শুধু টাকা ঢালে না, সে ঢালে নিয়ন্ত্রণ। নিজস্ব পোর্ট, নিজস্ব বিদ্যুৎ, নিজস্ব লজিস্টিক্স। রিলায়েন্স তখন আর কোনো কোম্পানি নয়, রিলায়েন্স এখন একটা সিস্টেম। ভাঙন, ভাই বনাম ভাই, ধীরুভাইয়ের মৃত্যু, একটা সাম্রাজ্য, দুই উত্তরাধিকার, মুকেশ, অনিল। একই রক্ত, কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা। যুদ্ধ হয় বোর্ডরুমে, কাগজে, আইনে। এই ভাঙন মুকেশকে বদলে দেয়। সে আরও নীরব হয়, আরও হিসেবি হয়, কারণ সে বোঝে এখন ভুল মানে শুধু ব্যবসার ক্ষতি নয়, ক্ষমতা হারানো। তো জিও একটি শিল্প ধ্বংস, 2016 একটি ঘোষণা, ফ্রি ইন্টারনেট। লোক ভাবে মার্কেটিং ট্রিক, কিন্তু এটা ছিল একটা আক্রমণ। পুরো টেলিকম ইন্ডাস্ট্রি ভেঙে পড়ে, কোম্পানি বন্ধ হয়, চাকরি যায়, খেলোয়াড় হারিয়ে যায়। মুকেশ প্রমাণ করে শক্তি মানে দাম বাড়ানো নয়, শক্তি মানে অভ্যাস বদলে দেওয়া। ভারত ডিজিটাল হয়, কিন্তু প্রশ্ন ওঠে এই ডিজিটাল দরজা কার হাতে। তো সমালোচনা, প্রভাব ও অদৃশ্য ক্ষমতা। লোক বলে তিনি খুব শক্তিশালী, লোক প্রশ্ন তোলে এই শক্তি কি বিপজ্জনক। ডেটা, মিডিয়া, রিটেইল, এনার্জি সব জায়গায় একই নাম, কিন্তু মুকেশ কখনো উত্তর দেয় না। সে মামলা করে না, সে বক্তৃতা দেয় না, সে শুধু আরো গভীরে যায়, কারণ নীরবতাই তার সবচেয়ে বড় অস্ত্র। ভবিষ্যৎ যিনি আগেই কিনে ফেলেছেন, মুকেশ আম্বানি শুধু ধনী মানুষ নন, তিনি একটি ধারণা, যেখানে ক্ষমতা মানে দাপট নয়, ক্ষমতা মানে নিয়ন্ত্রণ। তিনি দেখিয়েছেন যে মানুষ চুপ থাকে সে অনেক সময় সবচেয়ে জোরে কথা বলে। এই কারণেই তিনি শুধু একজন ব্যবসায়ী নন, তিনি ভারতের ভবিষ্যতের একটি জীবন্ত নকশা। আর এই নকশা এখনো তৈরি হচ্ছে।